মুসলমান ভাইরা, আজকে সমাজের অবস্থা এমন, সমাজের ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে, সন্তানদের ভিতরে কোরআনের আলো না থাকার কারণে এই সন্তানগুলো মুরব্বীদের সাথে বেয়াদবি করে, সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতার উপরে আক্রমণ করে। এই জন্য মুসলমান আদর্শ পিতামাতা তো তারাই যারা নিজেদের সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, যারা নিজেদের সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকায়া দিবে, ওই সন্তান দ্বারা পিতামাতা কোনোদিন কষ্ট পাবে না। কারণ মুসলমান মায়েরা, পৃথিবীতে বড় সম্পদ হলো পিতামাতা। আল্লাহর পরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের জন্য আমি দুটো সম্পদ দিয়ে দিলাম, সেই সম্পদ হলো পিতা এবং মাতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে তোমাদের ভিতরে দুটি সম্পদ দিয়ে দিলাম, পিতামাতা। এই পিতামাতার সাথে তোমরা বেয়াদবি করো না, পিতামাতার সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। মুসলমান ভাই, আমি মুসলমান হিসেবে যত ইবাদত করি না কেন, যত নামাজ পড়ি না কেন, যত রোজা করি না কেন, হজ করি না কেন, যাকাত দেই না কেন, যদি আমার প্রতি পিতামাতা সন্তুষ্টি না থাকে, আমার প্রতি যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে মুসলমান ভাই যত ইবাদত করি না কেন, বিশ্ব নবী বলেন তোমার মতো বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ করলেন। হজ করার পরে মালিক ইবনে দিনার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার হজ কবুল হলো কিনা আমি একটু জানতে চাই। এবার আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারকে জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলা তোমার হজকে কবুল করেছি, কিন্তু মক্কার জমিনে এমন একজন বান্দা আছে যেই বান্দা 40 বার হজ করেছে, আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। মুসলমান ভাইরা, আমরা যারা এখানে সেখানে হাজী সাহেব আছেন না নাই? হাজী সাহেব আছেন? হজ করার পরে হাজী সাহেবরা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার হজ কবুল করেন। তবে হজ কবুল হলো কিনা এটা কিন্তু হাজী সাহেব জানতে চায় না। আল্লাহ আমার হজ কবুল হলো কিনা আমি একটু জানতে চাই। মুসলমান ভাইরা, হজ করা, হজে যাওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? হজে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? সবার আছে, আশা আছে, কিন্তু সম্বল নাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কিনা? বলবো? আপনারা আমার সাথে বলবেন, আল্লাহ কবুল করবেন। সবাই বলবেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কয় আমার তরি, পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার আশা কার কার আছে? একটু হাতটা তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, দেখো আপনারা বান্দারা হাত তুলেছে, সবাই আপনার ঘরে তওয়াফ করতে চায়, রাসূলের রওজা জিয়ারত করতে চায়। আল্লাহ যারা হাত তুলেছে, আল্লাহ তাদের সবাইকে আপনার ঘরের মেহমান হিসাবে কবুল করুন, আমিন। মুসলমান ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ করলেন। হজ করার পর আল্লাহকে বললেন, আল্লাহ আমার হজ কবুল হলো কিনা জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, এর মালিক ইবনে দিনার, আমি আল্লাহ তাআলা তোমার হজ কবুল করেছি, কিন্তু এই মক্কার জমিনে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি 40 বার হজ করেছে, তারপরেও হজটা কবুল করে নাই। এবার মুসলমান
এবার মালিক ইবনে দিনারকে আল্লাহ তাআলা জানা দিলেন তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। মালিক ইবনে দিনার মক্কায় তালাশ করা শুরু করে দিলেন, কোথায় মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। তালাশ করতে করতে মক্কার জমিনে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে খুঁজে পেলেন না, চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে তালাশ করতেছে। তালাশ করতে করতে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে পাওয়া যায় না। পরিশেষে একজন লোককে ডাক দিয়ে বলল, ভাই মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দির সন্ধান চাই। বলে, হুজুর মসজিদে নববীর ভিতরে পিছনের কাতারে কর্নারে দেখেন একজন ব্যক্তি দাঁড়ায় নামাজ আদায় করতেছে, ওই ব্যক্তিটাই হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। মালিক ইবনে দিনার চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি নামাজ আদায় করতেছে। মালিক ইবনে দিনার পিছনে বসে আছে। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দির নামাজটা যখন শেষ হয়ে গেল, মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলছেন, আপনি কি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। কি ব্যাপার, আল্লাহ তাআলার কাছে কি অপরাধ করেছেন আপনি? আল্লাহ তাআলা আপনার হজ কবুল করে নাই। এই কথা শোনার সাথে সাথে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলা শুরু করে দিল। এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে আর কান্না করছে। মালিক ইবনে দিনার বলছে, কি অপরাধ করেছেন একটু খুলে বলেন। বলছে, হুজুর আমার চাইতে বড় অপরাধী কেউ নাই হুজুর, আমি বড় অপরাধী, অনেক বড় অপরাধ করেছি। কি অপরাধ করেছেন আপনি? বলছে, হুজুর আমি একজন এমন ব্যক্তি ছিলাম, আমি মদ পান করতাম, রাত্রিবেলা মদ পান করে মাতাল অবস্থায় বাড়ি ফিরতাম। মাতাল অবস্থায় আমি ঘরে ফিরতাম। একদিন গভীর রজনীতে মাতাল অবস্থায় যখন ঘরে ফিরলাম, ঘরে ফেরার পর আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়ে বলছে, রে হতভাগা সন্তান, তোর মতো হতভাগা আর কেউ নাই। 2-3 দিন পর রমজান মাস শুরু হয়ে যাবে, রমজান মাস শুরু হয়ে যাবে, আর তুই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা ছাড়া গভীর রজনীতে মদ পান করে ঘরে ফিরলি রে সন্তান। তোর মতো হতভাগা সন্তান দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। মুসলমান মায়েরা, এই যে জনম দুঃখিনী মার সন্তান মদ পানকারী হয়ে গেল, এই দোষটা কি সন্তানের নাকি পিতা মাতার? এই দোষটা হলো পিতা মাতার। কারণ পিতা মাতা যদি ছোটকাল থেকে সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করত, ওই সন্তান কখনো বড় হয়ে মদ পান করত না। সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান ঢুকে দিত, ওই সন্তান কোনোদিন মদ পান করত না। এই জন্য মুসলমান ভাইরা, মা বোনেরা, সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। মা বোনেরা যারা আছে, ও মা বোনেরা, তোমরা যদি ভালো হও সন্তানগুলো ভালো হবে। মা বোনদের জিন্দেগি যদি মা ফাতেমার মতো হয়ে যায়, মা ফাতেমা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা, মা ফাতেমার মতো জিন্দেগি মা বোনদের করতে হবে। কিন্তু আজকের মা বোনেরা ফাতেমার মতো জিন্দেগি করতে চায় না, আয়েশার মতো জিন্দেগি করতে চায় না। আজকের মা বোনেরা পরিমণি হতে চায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, মা ফাতেমা এমন একজন কন্যা, বিশ্ব নবীর কন্যা, যেই মা ফাতেমা সর্বদাই পর্দা করতেন, পর্দা করে চলতেন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জান্নাতি নারীদের সর্দার কে হবেন। বিশ্ব নবী ঘরের ভিতরে চলে আসছে, ঘরের ভিতরে ঢুকে বিশ্ব নবী মুস্কি মুস্কি হাসে। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছে, নবী আপনি কেন হাসেন, মুস্কি মুস্কি কেন হাসতেছেন? বিশ্ব নবী বলছেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে জান্নাতি নারীদের সর্দার কে হবে। এবার এই কথা শোনার সাথে সাথে বিশ্ব নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও হাসতেছেন, তিনিও খুশি হয়েছেন। কারণ জান্নাতি নারীদের সর্দার হয়তো আমিই হব, কথা বলেন ঠিক কিনা? কারণ খাদিজার অবদান ইসলামে কম না বেশি? অনেক বেশি অবদান। খাদিজা মনে মনে ভাবতেছেন হয়তো আমি মুসলমানদের নারীদের, জান্নাতি নারীদের সর্দার হয়তো আমি হব। এই চিন্তা করতে করতে বিশ্ব নবী বললেন, খাদিজা রে
খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ যাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সরদার হিসাবে ঘোষণা দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলো আমাদের কন্যা ফাতেমা। এই কথা শোনার পর খাদিজা খুশি না বেজার? খাদিজা বেজার হয়ে গেছে। ইসলামের জন্য এত কাজ করলাম, ইসলামের জন্য সম্পদ দিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম, এত কিছু দিলাম, তারপরও আমার মেয়ে জান্নাতি নারীদের সর্দার, এটা মেনে নিতে পারতেছে। এবার বিশ্ব নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলছেন, খাদিজার মন খারাপের কোনো কারণ নাই। ও খাদিজা, তুমি কি জানো, তুমি কি জানো আমাদের মেয়ে ফাতেমাকে আল্লাহ তাআলা কেন জান্নাতি নারীদের সরদার ঘোষণা করেছে? তুমি কি জানো? বলেন না না, কেন? বলছেন, খাদিজা রে, একটু তুমি খুলে বলো, একটু চিন্তা ভাবনা করে বলো, তুমি যে ইসলাম গ্রহণ করেছো কত বছর বয়সে? খাদিজা বলেন, আমি যখন আপনার সাথে বিবাহে আবদ্ধ হয়েছি তখন বয়স ছিল 40। কথা বলেন ঠিক কিনা? 40 বছর। খাদিজার আর রাসূলের বয়স কত? 25 বছর। আর রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন রাসূলের বয়স হলো 40। খাদিজারও কত? 55 বছর। কত বছর? 55 বছর বয়সে খাদিজা ঈমান গ্রহণ করেছে। এবার বিশ্বনবী বললেন, খাদিজা, ঈমান সারা অবস্থায় তুমি কতদিন থেকেছো? বলে 45 বছর। এবার বিশ্বনবী বলেন, খাদিজা রে, আমার মেয়ে ফাতেমা ঈমান সারা কয়দিন থেকেছে? এবার বিশ্বনবী আরো বললেন, খাদিজা রে, তুমি যখন ঈমান গ্রহণ করেছো, ঈমান গ্রহণের আগে অনেক মানুষের সাথে ওঠা বসা করেছো, চলাফেরা করেছো, পর্দার লঙ্ঘন হয়েছে। ও খাদিজা, বলো বলো, আমাদের মেয়ে ফাতেমা কয়দিন পর্দা ছাড়া ঘুরেছে? এবার বিশ্বনবী বুঝাইয়া দিলেন, মা ফাতেমা পর্দার ভিতরে ছিল, পর্দা নিষিদ্ধ ছিল, ইবাদত গুজারি ছিল। ইবাদত গুজারি থাকার কারণে মা ফাতেমা জান্নাতি নারীদের সর্দার। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মা ফাতেমার জীবন কেমন ছিল? মা ফাতেমা আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাআলা তা দিয়ে দিতেন। এবার মা ফাতেমা একটা ইহুদি কন্যার সাথে মা ফাতেমার সম্পর্ক হয়ে গেছে। একটা ইহুদি মেয়ের সাথে মা ফাতেমার সম্পর্ক, বান্ধবীর সম্পর্ক। দীর্ঘ 12-13 বছর মা ফাতেমার ইহুদি কন্যার সাথে সম্পর্ক। এবার ইহুদি কন্যা বিবাহ হবে, বিবাহের প্রস্তাব আসে ইহুদি কন্যার কাছে। আসার পর ইহুদি কন্যার বাবা ইহুদি কন্যাকে ডাক দিয়ে বলছে, মারে, তোকে তো আমি বিবাহ দিয়ে দিব, অমুক এলাকার অমুক ছেলের সাথে বিবাহ দিয়ে দিব। এবার ইহুদি কন্যা বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা ঠিক আছে, আমি বিবাহে আবদ্ধ হতে চাই, তবে বাবা আমার একটু অনুমতির প্রয়োজন আছে, আমি একটু আমার বান্ধবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এবার ইহুদি কন্যা চলে গেলেন মা ফাতেমার কাছে। মা ফাতেমার কাছে গিয়ে বলছেন, ফাতেমা রে, আমার বাড়িতে বিবাহের প্রস্তাব আসছে, আমার বাবা বিবাহে আবদ্ধ করে দিতে চায়। ও ফাতেমা, অমুক এলাকার অমুক সন্তানের সাথে বিবাহ দিয়ে দিবে, ওই সন্তানের সাথে আমি কি বিবাহ বসতে পারবো? মা ফাতেমা বললেন, বান্ধবী রে, বাবা কোনো কন্যার জন্য খারাপ চাই না, পিতা কোনো সন্তানের জন্য খারাপ চাই না, পিতা সন্তানদের জন্য ভালো চায়। পিতা যে সন্তান তোমার জন্য ঠিক করেছে এটাই তোমার জন্য ঠিক হবে। আর বর্তমান সমাজের অবস্থা এমন, পিতা যদি বলে অমুক ছেলের সাথে তোমার বিবাহ হবে, বর্তমান সমাজের কন্যারা বলছেন, বাবা আমার ছেলে পছন্দ করাই আছে। এমন মেয়ে সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় নেই? আপনাদের এলাকার ছেলে মেয়ে উভয়ে ভালো, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার ছেলে মেয়ে প্রেম ভালোবাসা তো বোঝে না, ঠিক কিনা? এলাকার যুবকরা খুবই ভালো, প্রেম ভালোবাসা যুবকরা বোঝেই না। আমাদের এলাকার কথা বলছি, যুবকরা প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত, অবৈধ ভালোবাসা নিয়ে ব্যস্ত যুবকরা। এমনকি বর্তমান যে ফোন আসছে, অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনের মাধ্যমে যার সাথে ভালোবাসা, যার সাথে প্রেম প্রীতি, তাকে আবার ভিডিও কলে দেখাও যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক। আজকে যুবকের হাতে, যুবতীর হাতে এই অ্যান্ড্রয়েড ফোন থাকার কারণে যুব সমাজ অবৈধ কাজে লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভালোবাসছে বান্ধবীর সাথে, বান্ধবীর সাথে যুবকের ভালোবাসা হয়েছে। বান্ধবীর কাছ থেকে যুবক নাম্বার নিয়েছে, নাম্বার নেওয়ার পর এবার যুবক সন্ধ্যাবেলা দোকানে গিয়ে এমবি ভরছে। কি ভরছে?
এমবি ভরছে। এমবি ভরার পরে যুবক রাত্রিবেলা মেসেঞ্জারে বান্ধবীকে নক দেয়, হোয়াটসঅ্যাপে নক দেয়, ইমোতে নক দেয়, কিন্তু বান্ধবীকে পাওয়া যায় না। এবার যুবক বান্ধবীর কাছে ফোন দিয়ে বলছে, বান্ধবী রে, তোমাকে তো কোথাও পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না, মেসেঞ্জারে পাওয়া যায় না, ইমোতে পাওয়া যায় না। এবার বান্ধবী বলছে, ও বন্ধু, আমার তো বাটন ফোন। কি ফোন? আমার তো বাটন ফোন। এবার যুবকের মাথা খারাপ, বাটন ফোনের সাথে কেমনে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে কথা বলবো। এবার যুবক মনের সুখে গান গাইতেছে, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ঠিক কিনা? যুবকরা বুঝতেছে, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানাই, ডিজিটালে যুগ জামানাই, এনালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, অবৈধ ভালোবাসাই যাওয়া যাবে না, অবৈধ মিলামেশা করা যাবে না, বিবাহের আগে প্রেম পীড়িত করা যাবে না, হারাম। বাবা যে মেয়ের সাথে বিবাহ ঠিক করবে, ওই মেয়েকে বিবাহ করতে হবে। বাবা কন্যার জন্য যেই ছেলে ঠিক করবে, ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ইহুদি কন্যা ফাতেমার কাছ থেকে অনুমতি গ্রহণ করলেন, গ্রহণ করে চলে গেলেন বাবার কাছে। বাবাকে গিয়ে বলছে, বাবা, আপনি যে ছেলের সাথে বিবাহ ঠিক করেছেন, সেই ছেলের সাথে আমি বিবাহ বসতে চাই। এবার বলছে, ঠিক আছে, আমি ওই ছেলের সাথে তোমাকে বিবাহ দিব। এবার ইহুদি কন্যা বলছে, বাবা, আমার আরো একটি আবদার আছে। আবদার হলো, আমার বিবাহের প্রধান মেহমান হবে বিশ্ব নবীর কন্যা ফাতেমা। ফাতেমাকে যদি বিবাহের প্রধান মেহমান হিসাবে কবুল করতে পারেন, আমি মেয়ে বিবাহের জন্য রাজি আছি। এবার বাবা চিন্তা করে বলছে, মারে, ফাতেমা তোর বিবাহের প্রধান মেহমান হবে, এই খবরটা খুব একটা ভালো না রে মা, কারণ আমরা হলাম ধনী, আমাদের অনেক টাকা পয়সা আছে, আমাদের আত্মীয় স্বজন ধনী, অনেক ধনী পরিবারের লোকজন আমাদের বিয়েতে আসবে, আর মোহাম্মদের মেয়ে ফাতেমা গরিব, সে তো ভালো পোশাক পরে বিবাহে আসতে পারবে না। মা, ঠিক আছে, তুই যখন বলছিস তোর আবদার মেনে নিলাম, তবে আমার একটি শর্ত হলো, ফাতেমা যদি নতুন কাপড় পরে বিবাহে আসতে পারে, আমি বাবা ফাতেমাকে বিবাহের প্রধান মেহমান হিসাবে কবুল করো। এবার ইহুদি কন্যা চলে গেলেন ফাতেমার কাছে। যাওয়ার পর বলছে, বান্ধবী রে, আমি আমার বাবাকে হ্যাঁ বলে দিয়েছি, বাবা আমার বিবাহের প্রস্তুতি গ্রহণ করছে, তবে বান্ধবী রে, আমার বিবাহের প্রধান মেহমান হিসাবে আমি তোমাকে দাওয়াত দিলাম। এবার ফাতেমা খুশি হয়েছে, কিন্তু ইহুদি কন্যা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে। ফাতেমা বলে, বান্ধবীর কেন তুমি কান্না করেছ? বলে, বান্ধবীর তোমাকে তো দেখি সব সময় তুমি পুরাতন জামা পরে থাকো, তোমাকে তো নতুন জামা পরতে তেমনটা দেখা যায় না। বান্ধবীর আমার বাবা শর্ত দিয়েছে, আমার বিবাহের প্রধান মেহমান হিসাবে তোমাকে কবুল করবে একটা শর্তেই, যদি তুমি নতুন পোশাকের ব্যবস্থা করতে পারো, নতুন কাপড় গায়ে দিয়ে আসতে পারো। ফাতেমা বলছে, বান্ধবীর চিন্তা করিস না, যেভাবে হোক আমি নতুন পোশাকের ব্যবস্থা করে ফেলবো। ইহুদি কন্যা চলে গেলেন বাড়িতে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একের পর একদিন চলে যায়। কয়েকদিন পর বান্ধবীর বিবাহ হবে, নতুন কাপড় কোথায় পাবে? বাড়িতে ঠিক মতো খাবার পারে না, বিশ্ব নবীর কাছে গিয়ে বলতেও পারে না, বাবা আমার একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন, কারণ বিশ্ব নবীর দরবারে অনেক অসহায় সাহাবীরা বসে আছে, যারা এক মুঠো খাবারের জন্য বসে আছে। মা ফাতেমা তাদের দিকে লক্ষ্য করছে আর চিন্তা করছে, সাহাবারা খাবারের জন্য বসে আছে, খাবার পায় না, আমি বাবার কাছে কেমন করিব বিবাহ গো, আমার একটা নতুন কাপড়ের প্রয়োজন। এবার ফাতেমা বাবাকে বলতে পারে না, বাবাকে বলার সাহস পায় না। একের পর একদিন চলে যায়,
আর একদিন বাকি, আগামীকাল বান্ধবী ইহুদি কন্যার বিবাহ হয়ে যাবে। মা ফাতেমা এখনো নতুন পোশাকের ব্যবস্থা করতে পারে নাই। এবার রাত্রিবেলা মা ফাতেমা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি ফাতেমা কেমন আপনি ভালো জানেন। আমি ফাতেমা আপনার পরিপূর্ণ ইবাদতগুলো করার চেষ্টা করেছি গো আল্লাহ। আমি ফাতেমা কারোর সামনে বেপরদায় যাই নাই। আমি ফাতেমা আপনার হুকুমগুলো ঠিক মতো পালন করেছি। ও গো আল্লাহ, আমি ফাতেমা আপনার কাছে এতদিন কিছু চাই নাই। ও গো আল্লাহ, আগামীকাল আমার বান্ধবীর বিবাহ হবে, শর্ত দিয়েছে নতুন পোশাক পরে যেতে হবে। ও গো আল্লাহ, সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, আমি বাবার কাছে কেমন করে নতুন কাপড়ের কথা বলবো, নতুন পোশাকের কথা বলবো। ও গো আল্লাহ, আপনি আমাকে অপমান করবেন না, আপনি আমাকে একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দিন। মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া করে ফাতেমা মুনাজাত শেষ করে জায়নামাজটা ভাঁজ করছে। জায়নামাজ ভাঁজ করি জায়নামাজটা তক্তায় রাখার জন্য চলে গেল। জায়নামাজটা তক্তায় রাখবে, তক্তার দিকে তাকায় দেখে নতুন একটি প্যাকেট দেখা যায়। আল্লাহু আকবার। ফাতেমা নতুন একটি প্যাকেট দেখতে পেলেন। এবার ফাতেমা প্যাকেটটি নিচে নামালেন। নামার পরে ফাতেমা প্যাকেট খুলে দেখে প্যাকেটের ভিতরে নতুন নতুন কাপড় দেখা যায়। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে গেলেন। গভীর রজনী, রাত্রিবেলা আমার ঘরেতে কেউ প্রবেশ করে নাই, প্রবেশ করতে পারে নাই। আমার ঘরে নতুন পোশাকের প্যাকেটটা কোথায় থেকে আসলো? ফাতেমা চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে গিয়ে প্যাকেটটা বাবার সামনে পেশ করলেন। পেশ করে বললেন, বাবা রাত্রিবেলা আমি নামাজ আদায় করে দেখি তক্তার উপরে এই প্যাকেটটা দেখা যায়। বাবা আমি বলছি বাবা, আমার ঘরে কোনো যুবক প্রবেশ করে নাই, কেউ প্রবেশ করে নাই বাবা, তারপরেও এই প্যাকেটটা কোথায় থেকে আসলো? এবার বিশ্ব নবী বলছেন, ফাতেমা রে ঘটনাটা কি একটু খুলে বলো। মা ফাতেমা বললেন, বাবা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর কাছে চেয়েছি। এবার বিশ্ব নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। তোর ঘরে যেই প্যাকেট দেখা যায় আর প্যাকেটের ভিতরে যেই কাপড়গুলো দেখা যায়, এই প্যাকেটের কাপড়গুলো দুনিয়ার কোনো ঢাকা নেই মার্কেটের কাপড় নয়, বসুন্ধরা সিটির কাপড় নয়, বদলগাজী মার্কেটের কাপড় নয়। এই প্যাকেটের কাপড়গুলো জান্নাতের মার্কেটের কাপড়। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, মা ফাতেমার জীবনী কেমন ছিল, মা ফাতেমা আল্লাহর কাছে কেমন করে চেয়েছেন, আল্লাহ কেমন করে সাহায্য করলেন, আর আমরা আল্লাহর কাছে কেমন করে সাহায্য চাই, কেমন জিন্দেগি আমরা পালন করছি, আল্লাহর কাছে চাই, তারপর আল্লাহ আমাদেরকে দিতে চায় না। এবার মা ফাতেমা নতুন পোশাক পরেছে, নতুন পোশাক পরে বান্ধবীর বিবাহের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাইতে যাইতে যখন ইহুদির বাড়িতে প্রবেশ করেছে, প্রবেশ করার পর বান্ধবী ফাতেমাকে দেখে খুশি হয়ে বাবার কাছে দৌড় দিয়ে উপস্থিত হয়ে বলছেন, আব্বা জান আমার বিবাহের প্রধান মেহমান বিশ্ব নবীর কন্যা ফাতেমা উপস্থিত হয়েছে। ইহুদি খুশি না বেজার? বেজার হয়ে গেছে। এত শর্ত দিলাম, এত কঠিন শর্ত দিলাম, তারপরে ফাতেমা আসছে। ফাতেমা যে আসছে, ফাতেমা নতুন পোশাক পরে আসছে নাকি পুরাতন পোশাক পরে? ইহুদি কন্যা বাবাকে ডাক দিয়ে বলছেন, আব্বা জান ফাতেমা যেই পোশাক পরে আসছে বাবা, ওই ফাতেমার পোশাক তো পুরাতন পোশাক নয়। ফাতেমা এমন পোশাক পরেছে, এমন দামি পোশাক পরেছে, আপনার বাড়ির কোনো মেহমান, কোনো কোটিপতি মেহমান এত দামি পোশাক পরতে পারে না। আল্লাহু আকবার। এত দামি পোশাক পরতে পারে নাই। এবার ফাতেমার বান্ধবী বাবাকে যখন এই কথা জানিয়ে দিলেন, বাবা বলল, আচ্ছা ঠিক আছে, ফাতেমাকে বসতে দাও, খাবার দাও। এবার মুসলমান ভাইরা, ফাতেমা যখন ঘরে প্রবেশ করেছে, ইহুদি কন্যারা, ইহুদি মেয়েরা ফাতেমার কাছে উপস্থিত হয়ে ফাতেমার জামাটা নাড়া দেয়, নারে আর দেখি এত সুন্দর কাপড় বিশ্বনবীর মেয়ে ফাতেমা কোথায় পাইল? কারণ মহিলাদের একটা স্বভাব হলো, মহিলাদের একটা
স্বভাব হলো যেই পোশাক কারু গায়ে নতুন পোশাক দেখলে ওই পোশাক নেওয়ার আগ্রহ মা বোনদের বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নতুন পোশাক দেখলে হয়। পোশাক নিচে সামনে ঈদ আসতেছে, কি আসতেছে? ঈদ আসতেছে, আর মা বোনরা চিন্তা করতেছে এই ঈদে নতুন পোশাক কি আসে, যেটাই আসুক ওটাই নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নতুন পোশাক যেটাই আসুক ওটাই নিতে হবে। মা বোনরা ঈদ আসতেছে, মার্কেট নিয়ে ব্যস্ত। রমজান মাস আসতেছে, ইবাদতের চিন্তা নেই। রমজান মাস গুনাহ মাফের মাস, রহমতের মাস, বরকতের মাস, ওই চিন্তা নাই। রমজান মাস আসতেছে, রমজানের পরে ঈদ, এখন থেকে চিন্তা শুরু হয়ে গেছে মার্কেট করতে হবে, নতুন পোশাক কোনটা আসলো। এখন বর্তমানে মার্কেট জাকজমক, মার্কেট সাজায়া ফেলছে, ঈদের প্রস্তুতি গ্রহণ করছে, নতুন নতুন পোশাক দোকানে তুলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, মা বোনদের স্বভাব হলো যদি কোনো মেয়ের গায়ে নতুন পোশাক দেখে, ভালো একটা পোশাক দেখে, বলে কি ব্যাপারে এই পোশাকটা তুমি কোন মার্কেট থেকে কিনছো, কোন দোকান থেকে কিনছো, কত দাম দিয়ে কিনছো, আমি একটু কিনতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, মা ফাতেমার কাপড় ধরে ইহুদি কন্যারা দেখতেছে আর বলছে, ফাতেমা এত সুন্দর কাপড় তোমার গায়ে তুমি পরেছো, এত সুন্দর কাপড়। ফাতেমা বলো তো বলো, এই কাপড় কোন মার্কেট থেকে ক্রয় করেছ, কোন দোকান থেকে ক্রয় করেছ, কত টাকা দিয়ে ক্রয় করেছ? এবার ফাতেমা বলে, ও ইহুদি মেয়েরা শোনো শোনো, আমি যেই মার্কেট থেকে কাপড়টা ক্রয় করেছি, যেই দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি, ওই দোকান তো চিনা দূরের কথা, ওই মার্কেট তো চিনা দূরের কথা, ওই মার্কেটের রাস্তায় তোমরা চিনো না, ওই মার্কেটের রাস্তায় তোমরা চিনো না। ইহুদি কন্যারা বলছে, ফাতেমা বলো বলো কোন মার্কেট থেকে কিনেছো, আমরা সেই মার্কেটে যেতে চাই। মুসলমান ভাইয়েরা কিতাবের ভিতরে লেখেন, কিতাবের ভিতরে লেখেন, ফাতেমা তাদেরকে জানিয়ে দিলেন ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর ওই মার্কেটের রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ওই মার্কেটের রাস্তা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা, মার্কেটের নাম হলো জান্নাত। আর এই মার্কেটে যদি যেতে চাও, একটা পাসওয়ার্ড আছে, এটা তোমাদের মুখস্থ করতে হবে। এই পাসওয়ার্ড যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে তোমরা ওই মার্কেটের রাস্তার সন্ধান পাবা, মার্কেট চিনতে পারবা। এবার ইহুদি কন্যারা বলতে লাগলো, ফাতেমা পাসওয়ার্ডটা বলো, আমরা সেই পাসওয়ার্ড মুখস্থ করতে চাই। এবার ফাতেমা জবান দিয়ে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা যখন কালিমা পড়ে তাদেরকে জানিয়ে দিলেন, এটা হলো পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড যদি তোমরা মুখস্থ করতে পারো, তোমরা সিরাতে মুস্তাকিমের রাস্তার সন্ধান পাবে। আর যখন সিরাতে মুস্তাকিমের রাস্তার সন্ধান পাবে, এই রাস্তা দিয়ে তোমরা জান্নাতের মার্কেটে যেতে পারবা। কিতাবের ভিতরে লেখে, এই কথা বলার সাথে সাথে ওইখানকার অসংখ্য ইহুদি মেয়েরা ফাতেমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য মুসলমান মায়েরা, মা বোনেরা, আমাদের চরিত্র ফাতেমার মতো করতে হবে। আমাদের চলাফেরা, আমাদের আচরণ দেখি যেন অন্যান্য ধর্মের মেয়েরা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়, ইসলাম ধর্মের প্রতি তাদের যেন ভালোবাসা বেড়ে যায়। এই জন্য মা বোনদের জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা জানিয়ে দিলেন। বিশ্বনবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা বিশ্বনবী বললেন, মা বোনরা যদি চারটি আমল করতে পারে, চারটি আমলের কারণে বিশ্বনবী বললেন মা বোনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। মা বোনদের জান্নাতে যাওয়ার একটি আমল হলো মা বোনরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দ্বিতীয় নাম্বার, মা বোনরা রমজান মাসের রোজা রাখবে। তৃতীয় নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার, স্বামীর খেদমত করবে। এই 4টি আমল যদি মা বোনরা করতে পারে, বিশ্বনবী বললেন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে।
এই এলাকার মা বোনরা খুবই ভালো, কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত ঠিক মতো করে, নামাজও পড়ে, রোজাও রাখে, কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত করে না? আপনাদের আওয়াজ স্বামীর খেদমতের সাথে এই যে আওয়াজ কম, এই কথা যদি মা বোনরা জানে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। খারাপ হবে না? বলবে বগুড়া থেকে হুজুর এসে তোমাকে বলছিল এই এলাকার মা বোনেরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তোমরা তখন চুপ ছিলা কেন? এই জবাব দিয়ে তারপরে ঘরে প্রবেশ করে, তখন কি করবে? তাহলে বলেন মা বোনরা স্বামীর খেদমত করে কি করে না? এই যে আওয়াজ বাড়াচ্ছে অনেক কষ্টে, তার মানে মা বোনরা স্বামীর খেদমত করে না। তাহলে মা বোনদের আমি জোর করে বলবো, মা বোনেরা স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন। স্বামীকে যদি ভালোবাসা দেন, স্বামীর যদি খেদমত করেন, স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর স্বামী যদি অসন্তুষ্ট হয়ে থাকে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে সুখে রাখতে হবে, স্বামীর সামনে সাজগোজ করতে হবে। এই জন্য মা বোনেরা মুসলমান ভাইয়েরা, মা বোনেরা স্বামীর খেদমত করবেন। স্বামীর যদি খেদমত করেন, স্বামীরাও ভালোবাসবে, স্বামীকে ভালোবাসা দিবেন, স্বামীর সামনে সাজবেন। কিন্তু আজকের মা বোনেরা যখন অন্য কোনো অনুষ্ঠানে যায়, সেজে গুজে মেকআপ করে নতুন পোশাক পরে যায়, আর স্বামীর সামনে পুরাতন পোশাক পরে পাগলির মতো ঘরে, কথা বলেন ঠিক কিনা? সাজতে হবে স্বামীর সামনে। স্বামীর সামনে আপনি সাজবেন, সেজে গুজে স্বামীর সামনে যাবেন, স্বামীর সেবা করবেন, স্বামী ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা স্বামীর খেদমত করবেন। আর যারা স্বামী আছেন, শুধু মা বোনেরা খেদমত করবে না, স্বামীরাও করতে হবে। সারা জীবন মা বোনেরা আবার বলবে হুজুর আসছে, হুজুর খেলি আমার স্বামীদের পক্ষেই কথা বলতেছে পারে, হ্যাঁ আমরা মা বোনদের বিপক্ষে চলে গেছে, হুজুর আমাদের পক্ষে একটাও কথা বলতেছে না। এই জন্য যারা স্বামী আছেন তাদেরকেও বলবো, আপনারাও মা বোনদের খেদমত করবেন, সেবা করবেন, স্ত্রীর সেবা করবেন, স্ত্রীর কাজে সহযোগিতা করবেন। সারা জীবন স্ত্রী আপনার কাপড় ধুয়ে দিল, আপনি কয়দিন স্ত্রীকে বলছেন বিবি তোমার কয়টা কাপড় ময়লা হয়েছে একটু দাও ধুয়ে দিই? বলছেন কোনদিন? আহা, সারা জীবন স্ত্রী আপনার পোশাক ধুয়ে দিচ্ছে, কাপড় ধুয়ে দিচ্ছে, একটা দিন বললেন না ও স্ত্রী তোমার কাপড়টা তো একদিন আমি ধুয়ে দিই? স্ত্রীর কাজে কোনোদিন সহযোগিতা করলেন না। বাড়িতে গেলে স্ত্রী আপনার ভয়ে থরথর করে কাঁপে, আর বলো ওই যে দেখো ফেরাউন আছে। ফেরাউন মার্কা স্বামী আছে না নাই? স্ত্রীর সামান্য ত্রুটি হলে মার শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরকম স্বামী আছে না নাই? স্ত্রীর ত্রুটির কারণে তাকে প্রহার করা যাবে না, আঘাত করা যাবে না, মারা যাবে না। তাদেরকে ভালোবাসতে হবে, তাদের কাজে সহযোগিতা করতে হবে। বিশ্বনবী সহযোগিতা করেছেন, মা আয়েশার সাথে বিশ্বনবী রুটি বানাইছেন, কাজে সহযোগিতা করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 11 জন স্ত্রীকে একসাথে খুশি রাখছেন, আর আমরা একজন স্ত্রী খুশি রাখতে পারি না, কথা বলেন ঠিক কিনা? সকালে খুশি হলে বিকালে বেজার, বিকালে খুশি হলে সকালে বেজার, কথা বলেন ঠিক কিনা? একজনকে খুশি রাখতে পারি না। একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে 11 জন স্ত্রী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন বলেন তো? এবার রাসূল বেকায়দায় পড়ে গেছে, কোন স্ত্রীর নাম নেবে? এবার রাসূল চিন্তা করতেছে কার কথা বলি। রাসূল চিন্তা করে বলছে, ঠিক আছে আগামীকাল সকালবেলা আমি বলে দিব কোন স্ত্রীকে বেশি ভালোবাসি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাত্র যখন গভীর হয়ে গেল, 11 জন স্ত্রীর ঘরে বিশ্বনবী প্রবেশ করলেন। প্রত্যেকটা স্ত্রীর হাতে হাতে দুটো করে খেজুর দিলেন। কয়টা খেজুর? প্রত্যেকটা স্ত্রীর হাতে হাতে দুটো করে খেজুর দিলেন। আর স্ত্রীদেরকে বললেন, তোমাকে যে দুটো খেজুর দিলাম এই খবর জানো অন্য কোনো স্ত্রী না জানে। 11 জন স্ত্রীর ঘরেই দুটা করে খেজুর, কেউ জানে না। একজন স্ত্রীর খবর আর একজন স্ত্রী জানে না। সকাল হয়ে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীদেরকে ডাকলেন। স্ত্রীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন স্ত্রীকে ভালোবাসেন একটু বলেন। মা আয়েশা মনে মনে ভাবতেছেন আমার কথায়
বলবে। মা এসে ভাবছেন আমার কথা বলবে, স্ত্রীরা চিন্তা করতেছেন কার কথা বিশ্বনবী বলেন। এবারে বিশ্বনবী বললেন, ও স্ত্রীরা শোনো, গতকাল রাত্রিবেলা যে স্ত্রীর ঘরে ঢুকে যে স্ত্রীর হাতে 2টা খেজুর দিয়েছি, ওই স্ত্রীকে আমি বেশি ভালোবাসি। কয়জন স্ত্রী খুশি? 11 জনই খুশি, কারণ খেজুর তো গেছে 11 জনের হাতে। এখন যে স্ত্রী পাইছে সে মনে করতেছে আমাকে বেশি ভালোবাসে, 11 জনে মনে মনে ভাবতেছে আমাকে বেশি ভালোবাসে। আর আমরা একজনা খুশি রাখতে পারি না, কারণ আমরা ভালোবাসা বৈধ কাজে ব্যবহার করি না, ভালোবাসা চলে গেছে অবৈধ কাজে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার যে একটা শব্দ আছে, ইংরেজি শব্দ, বলেন তো নাম কি? ভালোবাসার ইংরেজি শব্দ কি? আই লাভ ইউ, মানে কি? আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আপনারা যারা স্বামী আছেন কোনদিন স্ত্রীকে যা বলছেন আই লাভ ইউ বলছেন? আচ্ছা, এটা বলা কি না জায়েজ? জায়েজ না না জায়েজ? জায়েজ। অথচ আপনারা স্বামীরা কোনদিন স্ত্রীকে গিয়ে বললেন না আই লাভ ইউ, অথচ যুবকরা বান্ধবীকে সারাদিন বলতেছে আই লাভ ইউ বলতে বলতে লিখতে লিখতে শেষ, তারপরও বান্ধবীরা উত্তর দিচ্ছে না। আর আপনারা স্বামীরা একবার স্ত্রীকে যে একটু বলবেন আই লাভ ইউ, এই কথাটা বললে স্ত্রী খুশি না বেজার? একদিনও বললেন না। আচ্ছা বলেন তো, ভালোবাসার একটা ফুল আছে, নাম কি? নাম কি? এটাও জানে, গোলাপ ফুল। ভালোবাসার ফুলের নাম কি? গোলাপ ফুল। আচ্ছা দেখেন, এই গোলাপ ফুল এই যে ফেব্রুয়ারি মাসের 14 ফেব্রুয়ারি কি আছে? ভালোবাসা দিবস বলে। 14 ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস। আচ্ছা বলেন তো, ভালোবাসার কোনো দিবস আছে? ভালোবাসার কোনো দিবস নাই, সব সময় সর্বদাই ভালোবাসা যায়। তাহলে মুসলমান ভাইয়েরা, এই 14 ফেব্রুয়ারি গোলাপের দাম বেশি। কার দাম বেশি? গোলাপের দাম বেশি। এত গোলাপ কে ক্রয় করলো? দেখা যায় অবৈধ ভালোবাসার জন্য যুবক যুবতীরা এই গোলাপ ফুলটা ক্রয় করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বামী হিসাবে কোনদিন বদল গেছি বাজারে গিয়ে 10 টাকা বা 20 টাকা দিয়ে একটা গোলাপ নিয়ে স্ত্রীর হাতে দিলাম না? কয়জন আছে দিছেন? স্ত্রীর হাতে একটা গোলাপ তুলে দিয়েছেন, অথচ এটা বৈধ। বৈধ ভালোবাসা, বৈধ ভালোবাসা শব্দ আই লাভ ইউ, বৈধ ভালোবাসা ফুল, গোলাপ ফুল। এই জন্য মুসলমান ভাইয়েরা, যদি বাজার থেকে এত টাকা পয়সা খরচ করতেছেন, 10 টাকা বা 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনেন, রাত্রিবেলা কাপড়ের ভিতরে গোলাপটা লুকিয়ে রাখেন, রাত্রিবেলা ঘরে প্রবেশ করে স্ত্রীর সামনে গিয়ে বলবেন আই লাভ ইউ, সাথে সাথে লাল গোলাপটা হাতে তুলে দিবেন, দেখবেন আপনার ভালোবাসার অভাব হবে। মুসলমানরা এই বৈধ ভালোবাসা বোঝে না, খালি বলে স্ত্রী আমাকে ভালোবাসে না, স্ত্রী কথা শোনে না, স্ত্রী সেবা করে না। তাহলে স্ত্রীকে যদি আপনি ভালোবাসা না দেন, তাহলে স্ত্রী সেবা করবে না। এই জন্য মুসলমান মায়ের স্ত্রীকে বৈধ ভালোবাসা দিতে হবে। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো একটি আমল শিক্ষা দিলেন, যে আমলের মাধ্যমে ঘরে ভালোবাসা সৃষ্টি হবে, ঘরে রহমত বরকত সৃষ্টি হবে। আমলের কথা বিশ্বনবী বললেন, সেটি হলো সালাম। যদি তোমরা সালাম দাও, সালাম দিলে ঘরে 3টা জিনিস প্রবেশ করে। 1 নম্বর শান্তি, 2য় রহমত, 3য় বরকত। কারণ ঘরের ভিতরে প্রবেশ করে আপনি স্ত্রীকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা শান্তি দিবেন, রহমত দিবেন, বরকত দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই জন্য বৈধ ভালোবাসা স্ত্রীদেরকে দিতে হবে, বিবিদেরকে দিতে হবে। বৈধ ভালোবাসা যদি দেন, তাহলে স্ত্রীরা আপনাদেরকে ভালোবাসবে। মুসলমান ভাই, যে আলোচনা আমি করতেছিলাম, হযরত হারুন সামারকান্দি, মালিক ইবনে দিনার, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলছে, হুজুর আমার মতো অপরাধী কেউ নেই। মদ পান করে ঘরে প্রবেশ করেছে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। মনে আছে? বলবো? শেষ করে দিই, খারাপ লাগতেছে? এরই মাঝে একটা কথা বলতে চাই। প্যান্ডেলে এই যে ড্রাম দেওয়া আছে, ড্রামে আপনারা যারা যাচ্ছেন মুক্ত হস্তে দান করবেন। মহিলা প্যান্ডেলেও ড্রাম আছে, এখানেও ড্রাম আছে, আপনারা মুক্ত হস্তে ড্রামে দান করবেন। মুসলমান ভাইরা, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলছেন, হুজুর আমি বড় অপরাধী, জনম দুঃখিনী মা আমাকে গালিগালাজ করেছে, তোমার চাইতে বড় অপরাধী কেউ নাই। এত বড় অপরাধ তুমি কেমন করে করলে রে সন্তান? এই অপরাধ, তোর অপরাধের কারণে আল্লাহ তাআলা তোকে কেন মৃত্যু দেয় না? তোর মতো সন্তান বেঁচে থাকার চাইতে মারা যাওয়াই ভালো।
এই কথা বলার সাথে সাথে আমার মাথায় রাগ উঠে গেল। রাগের কারণে আমি আমার জনম দুঃখিনী মাকে আঘাত করা শুরু করে দিলাম। জনম দুঃখিনী মার উপর যখন আঘাত করলাম, আঘাত করতে করতে আমার জনম দুঃখিনী মা জমিনে পড়ে গেল। মুসলমান ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো পিতামাতা। পিতামাতাকে কোনো ধমক দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। পিতামাতার সাথে নরম নরম কথা বলতে হবে। আর মুহাম্মদ ইবনে আবুল সামরকান্দি জনম দুঃখিনী মার উপর আঘাত করা শুরু করে দিলেন। জনম দুঃখিনী মা আঘাত সহ্য করতে না পেরে জমিনে পড়ে গেল। মুহাম্মদ ইবনে আবুল সামরকান্দি বলে, হুজুর, তারপরেও আমার রাগটা ঠান্ডা হয় নাই। আমি একটা লাঠি দেখতে পেলাম, লাঠি দিয়ে আমি আমার মায়ের মাথায় আঘাত করলাম। মায়ের মাথায় আঘাত করার সাথে সাথে জনম দুঃখিনী মার মাথা ফেটে টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেল। জনম দুঃখিনী মার মাথা ফেটে যখন রক্ত পড়া শুরু হয়ে গেল, জনম দুঃখিনী মা আমার পায়ে পরে আমার পা ধরে কান্না করছে আর বলছে, এরে হতভাগা সন্তান, আমি না তোর জনম দুঃখিনী মা, আমি না তোকে কত কষ্ট করে জন্ম দিয়েছি রে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোর জন্য আমি কত কষ্ট করলাম। তোকে গর্ভ ধারণ করে আমার অনেক কিছু খাইতে মন চাইছে, খাইতে পারি নাই। অনেক জায়গায় যাইতে মন চাইছে, যাইতে পারি নাই। তোর জন্য আমি কত কষ্ট করলাম। মুসলমান ভাইরা রে, একটা সন্তান গর্ভে ধারণ করলে কত কষ্ট হয় একজন জনম দুঃখিনী মা সেটা ভালো জানে। মা সন্তান গর্ভে ধারণ করার কারণে রাত্রিবেলা ঠিক মতো ঘুমাইতে পারে না। জনম দুঃখিনী মা ঘুমায়া পড়ছে, আবার ঘুম থেকে জাগ্রত হয়েছে। মাকে যখন বলা হয়, কি ব্যাপার, আপনি কি ঠিক মতো ঘুমাইতে পারছেন না কেন, আপনি জাগ্রত হয়ে যান। জনম দুঃখিনী মা বলে, আমার পেটের ভিতরে যে সন্তান আছে, সন্তানের কারণে মাঝে মাঝে পেট ব্যথা করে। পেট ব্যথা করার কারণে আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। তাহলে সন্তান জনম দুঃখিনী মামার কারণে ঠিক মতো ঘুমাইতে পারে নাই। মা জননী যখন সন্তান প্রসব করার জন্য বাবার বাড়িতে যাবে, রাত্র গভীর হয়েছে, গভীর রজনীতে জনম দুঃখিনী মা জাগ্রত হয়ে স্বামীর পায়ে হাত রেখে মা জননী কান্না করতেছে। স্বামী জাগ্রত হয়ে দেখে প্রাণের বিবি আমার পা ধরে কান্না করছে। স্বামী ডাক দিয়ে বলো, বিবি, গভীর রজনীতে তুমি কি ঘুমাও নাই? তুমি আমার পা ধরে কেন কান্না করেছ? জনম দুঃখিনী মা স্বামীকে ডাক দিয়ে বলো, প্রাণের স্বামী, আমার গর্ভে যে সন্তান আছে, আগামীকাল আমি বাবার বাড়ি চলে যাব সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য। ও স্বামী, অনেকের মুখে শুনেছি, অনেক জায়গায় দেখেছি, সন্তান প্রসব করতে গিয়ে অনেক মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। ও স্বামী, আগামীকাল বাবার বাড়ি চলে যাব। স্বামী গো, এই সন্তান জন্ম দিতে গিয়ে যদি আমি মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, ও স্বামী, তুমি আমাকে মাফ করে দিও। প্রাণের স্বামী ডাক দিয়ে বলো, বিবি, কান্না করো না রে বিবি, আমি স্বামী তোমাকে মাফ করে দিব। ও বিবি, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা সুস্থ রাখবে, সুস্থভাবে সন্তান ভূমিষ্ঠ করবে। ও বিবি, কান্না করো না। জনম দুঃখিনী মা সন্তানকে গর্ভে ধরার কারণে কত কষ্ট হয়, এটা দুনিয়ার কোনো মানুষ বোঝে না। আল্লাহ এবং জনম দুঃখিনী মায়ে বোঝে। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, ও কালেমা প্রাণ হারায়।
এমন মাকে তোমরা কষ্ট দিও না, জনম দুঃখনি ভাবে কেউ হবে না আমার মা গো, জনম দুঃখনি ভাবে কেউ হবে না আমার মা গো। মুসলমান মায়েরানি সেই জনম দুঃখনি মা মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দির পায়ে পড়ে কান্না করেছে, রে হতভাগা সন্তান, আমি না তোর জন্ম দুঃখিনী মা, তোকে কত কষ্টে জন্ম দিলাম, কত কষ্ট করলাম, কত কষ্ট করে তোকে আমি লালন পালন করলাম। এর সন্তান তুই আমার উপরে কেমন করে আঘাত করলি, যত মেরেছিস আর মারিস না রে সন্তান, আমি মা আর সহ্য করতে পারছি না, আর আঘাত করিস না। এবার জনম দুঃখিনী মার এই কথা শোনার পরই মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দির অন্তরটা তারপরেও ঠান্ডা হয় নাই, শান্ত হয় নাই, রাগ তারপরেও ঠান্ডা হয় নাই। মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মাকে কোলে তুললেন, কোলে তুলে বাড়ির পাশে একটা গরম চুলা ছিল, চুলার ভিতরে জনম দুঃখিনী মাকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথেই চুলার ভিতরে পড়ে জনম দুঃখিনী মা পুরে ছাই হয়ে গেল। মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দি জ্ঞান হারাইয়া জমিনে পড়ে গেল। সকাল যখন হলো, লোকজন এসে মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে ডাক দিয়ে বলছে, এরে হতভাগা সন্তান, এত বড় অপরাধ তুই কেমন করে করতে পারলি, কি অপরাধ করেছি আমি? এবার মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে ডাক দিয়ে বলছে, কি অপরাধ করেছিস তুই? আয় আয় দেখে যা। আমাকে চুলার পাশে নিয়ে যাওয়া হলো। চুলার পাশে গিয়ে দেখি চুলার ভিতরে আমার জনম দুঃখিনী মার হাড়গুলো দেখা যায়। মুসলমান ভাইরা, এবার মোহাম্মদ ইবনে হারুন বুঝতে পারলেন অপরাধ করেছে অনেক বড়। সে অপরাধ থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ মাফ করে না, সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, বিবি ছাড়লেন, সন্তান ছাড়লেন, তারপরেও মনের ভিতরে সান্ত্বনা আসে না। যে হাত দিয়ে মাকে আঘাত করেছে হাত কেটে ফেললেন, তারপরেও মনের ভিতরে সান্ত্বনা আসে না। চলে গেলেন সামারকান্দ থেকে মক্কায়। মক্কায় যাওয়ার পরে হজ করলেন, 1 নয় 2 নয় 40 বার হজ করেছে। তারপরেও আল্লাহ তাআলা জানায়া দিল, এরে মোহাম্মদ ইবনে হারুন, আমি আল্লাহ তোর হজ কবুল করি না। এই জন্য মুসলমান ভাইয়েরা যে কথা বলতেছিলাম, সন্তানের ভিতরে যদি দ্বীনের শিক্ষা না থাকে, সন্তানের ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, তাহলে ওই সন্তানটা পিতামাতার সাথে বেয়াদবি করবে, ওই সন্তানটা মুরব্বীর সাথে বেয়াদবি করবে, ওই সন্তান একদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। আপনি আলেম বানাবেন এটা বড় শর্ত নয়, আলেম বানাতেই হবে না না, হাফেজ বানাতেই হবে না না। আপনার ইচ্ছা থাকলে, বেশি কিছু পাওয়ার আশা থাকলে, আল্লাহর কাছে বেশি সম্মানের আশা থাকলে আপনি সন্তানকে হাফেজ আলেম বানাতে পারেন। আর যদি হাফেজ আলেম নাও বানান, সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, যেটাই বানান না কেন, ওই সন্তানের শুরুর জীবনে যদি কোরআনের শিক্ষা থাকে, ওই সন্তান বড় হয়ে যত বড় অফিসার হোক না কেন, ওই সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, আজকে যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা কিন্তু 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলো আবাসিক হেফজ বিভাগ, আরেক ভাগ হলো জেনারেল অনাবাসিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা মনে করবেন হুজুর সন্তানকে আমি ডাক্তার বানাবো, জেনারেল শিক্ষিত বানাবো, এখানে দিবে, এখানে সন্তান না শিশু থেকে নিয়ে 3য় শ্রেণী পর্যন্ত পড়লে এই সন্তানগুলো কোরআন পড়তে পারবে, এই সন্তানগুলো দ্বীনের মাসলা মাসাইল জানতে পারবে, ইসলাম সম্পর্কে জানতে পারবে। সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে, ইসলামের শিক্ষা দিয়ে পরবর্তীতে আপনি স্কুলে ভর্তি করায় দিতে পারবেন, পরবর্তীতে জেনারেল শিক্ষিত করতে পারবেন। এই জন্য এত সুন্দর একটি প্রতিষ্ঠান হয়েছে। আপনারা আপনাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে দিবেন, এই প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবেন, এই প্রতিষ্ঠান প্রতি ভালোবাসা রাখবেন, আলিমদের প্রতি ভালোবাসা রাখবেন। কারণ এই প্রতিষ্ঠানে একমাত্র যেটা শিক্ষা দেওয়া হয়, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, এই আল কোরআন শিক্ষা দেওয়া হয় প্রতিষ্ঠানে। এই জন্য মুসলমান ভাইরা, এই প্রতিষ্ঠানের সাথে যদি ভালোবাসা থাকে, কোরআনের সাথে ভালোবাসা থাকবে, আলিমদের সাথে ভালোবাসা থাকলে কোরআনের সাথে ভালোবাসা থাকবে, তলবে ইলমদের সাথে ভালোবাসা থাকলে কোরআনের সাথে ভালোবাসা থাকবে। আর আমার আপনার ভালোবাসা যদি কোরআনের সাথে হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের বাড়িতে কোরআন আছে। আমরা কোরআনের সাথে একটা কাপড় লাগাই, একটা কাপড় দিয়ে কোরআন কিন্তু বেঁধে রাখি। কথা বলেন ঠিক কিনা? একটা কাপড় দিয়ে কোরআন বেঁধে রাখি। যে কাপড় দিয়ে কোরআন বেঁধে রাখি, বাজারের ভিতরে সব চাইতে কম দামের কাপড়। কথা বলেন ঠিক কিনা? সব চাইতে কম দামের কাপড় কিন্তু কোরআনে লাগাই আমরা। কথা বলেন ঠিক কিনা? দামি কাপড় না, অল্প দামের কাপড় কোরআনে লাগানো হয়। কিন্তু মুসলমান ভাইরা, এই কোরআনের কাপড় যখন কোরআন থেকে খুলে আমরা কোরআন তেলাওয়াত করি, এই কাপড়ের সাথে আমাদের পাটা যদি লেগে যায়, পা লাগার সাথে সাথে এই কাপড়টা আমরা বুকে জড়ে ধরি, এই কাপড়ে কিন্তু আমরা চুমু দেই। কথা বলেন ঠিক কিনা? আবারও যেই কোরআনটা আমরা একটা রিহালে রাখি, কাঠের রিহাল, সব চাইতে নরমাল কাঠ, যে কাঠ দিয়ে রিহাল বানানো হয়, এটা আমরা ব্যবহার করি। তারপরেও যদি ওই কাঠের রিহালে পা লেগে যায়, লাগার সাথে সাথে আমরা কিন্তু বুকে তুলে নেই, চুমো দেই। তাহলে মুসলমান ভাইয়েরা, একটা সামান্য কম দামের কাপড় কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড় যদি এত সম্মানিত হয়ে যায়, ওই কাপড়ে যদি আমরা চুমো দেই, সামান্য কম দামের নরমাল কাঠের রিহাল যেখানে কোরআন লেগেছে, ওই কাঠে যদি লাথি লেগে যায়, আমরা চুমু দিয়ে বুকে তুলে নেই। তাহলে কম দামের রিহাল, কম দামের কাপড়, যার সাথে কোরআন লেগেছে, কোরআন লাগার কারণে যদি তার সম্মান মর্যাদা বাড়তে পারে, তাহলে আমি আপনি যদি কোরআনকে ভালোবাসি, কোরআনকে নিজের জীবনে মেনে নেই, আমার আপনার প্রতি আল্লাহর ভালোবাসা, আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়াতে পারেন কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, কোরআনকে ভালোবাসতে হবে, নিজের জীবনে কোরআন ধারণ করতে হবে, আলিমদেরকে ভালোবাসতে হবে, তলবে ইলমকে ভালোবাসতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, আসুন আপনারা সবাই একটা সুন্দর প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন। শুধু এটা নয়, কোরআনের যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আপনারা ভালোবাসবেন, তলবে ইলমকে ভালোবাসবেন, আলিমদেরকে ভালোবাসবেন। কারণ আলিমরা হলো বিশ্ব নবীর ওয়ারিস। কার ওয়ারিস? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া নবীদের ওয়ারিস হলো আলেমরা। এই আলেমদেরকে ভালোবাসবেন, কারণ রাসূল নাই, রাসূলকে পাই নাই, রাসূলকে আমরা দেখি নাই। আলেমরা রাসূলের উত্তরসূরি, সে আলেমদের প্রতি ভালোবাসা থাকতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে শ্রদ্ধা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন।